এখনো শুনি এবং শুনতে থাকবো যে এর কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ আসলে হচ্ছে কি উপরওয়ালার হাতে, ভবিষ্যৎ ওনার হাতেই ছেড়ে দিছি। আমি জাস্ট কর্ম করে যাচ্ছি। এখনো গ্রো আপ করিনি, এখন আমি বাচ্চা রয়ে গেছি, শিশু রয়ে গেছি, বাচ্চাদের মতো খেলনা বানাচ্ছি, খেলনা নিয়ে চিন্তা করছি, এ ধরনের কথাবার্তা শুনেছি। বাংলাদেশে এমন কোনো গেম আমরা বলতে পারবো না, ক্লেম করতে পারতেছি না যে এই গেমটা আমরা বানিয়েছি এবং এটা আমাদের খেলার। আমি সেই জায়গাটা চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হবো। আর্কিটেকচারের পাশাপাশি আমি গেম ডিজাইন করি, অডিও বুক কাজ করি। এটা আসলে হঠাৎ না, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি এসব করি। যেমন হচ্ছে বরফ পানি, তারপর হচ্ছে কুমির তো জলে নেমেছি, সাতচারা, এই টাইপের গেম যখন আমরা খেলতাম আমি চিন্তা করতাম এই বাচ্চা কাচ্চাগুলো যখন চলে যাবে তখন কি হবে, তখন তো খেলার কেউ থাকবে না। তো এই কনসেপ্ট থেকে দেখা যেত হচ্ছে গিয়ে আমি তখন চিন্তা করতাম যে এই জিনিসগুলো কিভাবে আনা যায়। তো আমি বিভিন্ন ভাবে জিনিসগুলো নিয়ে চিন্তা করতাম যেগুলো খাতায় কিভাবে আনা যায়। তখন জানতাম না যেগুলো বোর্ড গেম। তো খাতায় আনার প্রসেস, এই সেই হ্যান ত্যান এগুলো করতে করতে ধীরে ধীরে আমি গেম বানানো শুরু করি। আমি এখানে আমার গেমগুলো কয়েকটা রেখে দিয়েছি। একটা গেম হচ্ছে গিয়ে ভূতা, একটা হচ্ছে গিয়ে অপারেশন সেফ হাউস, একটা হচ্ছে গিয়ে ভূতা, আর এটা চিরাগ প্রোডাকশন অ্যান্ড প্লে ডেকের সাথে একসাথে করা খাদ্য জাল। এটা আমার 3টা গেম আপাতত, এবং সামনে আরো অনেকগুলো গেম আসবে। 3টার মধ্যে আসলে 3 টাইপের মানুষ বেশি কিনতেছে, এটা বেশি কম বলা যাবে না। যেমন বোর্ড গেমের এনথুজিয়াস্ট যারা, অরিজিনাল গেম যারা পছন্দ করে তারা অপারেশন সেফ হাউস ওএস যেটা ওটা কিনতেছে, আর যারা কম সময়ের মধ্যে জাস্ট একটু ফ্রেন্ডলি ডিসকাশন খেলাধুলা করবে তারা খাদ্য জাল আরো 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভূতা, এই 2টা গেম কিনতেছে। সাহস আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ, আমার মা, আমার বোন, এটা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে। স্পেশালি আমার ওয়াইফ, সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। এবং আমি আসলে আমার বাচ্চা কাচ্চার জন্য গেমটা বানানো শুরু করেছি যে ওরা একটা সময় যখন বড় হবে ওদের বাবাকে যেন ওরা অন্যভাবে চিনতে পারে। এখনো শুনি এবং শুনতে থাকবো যে এর কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ আসলে হচ্ছে কি উপরওয়ালার হাতে, ভবিষ্যৎ ওনার হাতেই ছেড়ে দিছি। আমি জাস্ট কর্ম করে যাচ্ছি। আর যেমন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের কথা আসে যে পড়লা আর্কিটেকচার, পড়লা এনভায়রনমেন্টাল সায়েন্স, এই লাইনে এসে তো তাহলে পড়াশোনার দরকার ছিল না। বাট জিনিসটা এরকম না। আপনি যেই সেক্টরেই পড়ালেখা করেন, যেই সেক্টরেই থাকেন, সবকিছুই আপনাকে হেল্প করে গ্রো করতে। এখনো গ্রো আপ করিনি, এখন আমি বাচ্চা রয়ে গেছি, শিশু রয়ে গেছি, বাচ্চাদের মতো খেলনা বানাচ্ছি, খেলনা নিয়ে চিন্তা করছি, এ ধরনের কথাবার্তা শুনেছি। আশেপাশের লোকজন, বাংলাদেশ তো আমাদের অনেক মানুষ, বলার অভাব নাই। মনোপলি বা উনো এটা একটা ট্রেডিশন, এটা একটা জেনারেশন থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে এবং এটা শেষ করতে পারবো না, এটা চলবে। যেমন লুডো একটা গেম, এটাও একটা বোর্ড গেম। আমাদের বাংলাদেশে অরিজিনাল গেমের খুব অভাব, এবং আমাদের বাংলাদেশে এমন কোনো গেম আমরা বলতে পারবো না, ক্লেম করতে পারতেছি না যে এই গেমটা আমরা বানিয়েছি এবং এটা আমাদের খেলার। আমি সেই জায়গাটা চেষ্টা করছি, জানি না কতটুকু সফল হব। আর মনোপলি আর উনোর সাথে আমাদের মেন পার্থক্যটা হচ্ছে আমি গেমটা চিন্তা করছি আমাদের দেশের কনটেক্সটে। মনোপলি আর উনো তো আমাদের দেশের কনটেক্সটে হয়নি, এটা অনেক জায়গার জন্যই করা হয়েছে। আমাদের যেমন হচ্ছে গিয়ে আমার ভূতা গেমটা যদি আমি চিন্তা করি, ভূতা গেমটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের ফোকলোর নিয়ে চিন্তা করা হয়েছে। যেমন ভূতাটা যদি আমি দেখাই, ভূতার আমার ক্যারেক্টারগুলো কি বাংলাদেশের ফোকলোরের যে ক্যারেক্টারগুলো আছে, যেমন মেছো ভূত, বেঘ ভূত, নিশি, তারপরে হচ্ছে গিয়ে মামদো ভূত, এইগুলারই এই ক্যারেক্টারগুলো কিন্তু বাংলাদেশ থেকেই নেওয়া এবং এটা ফোকলোরের, এবং ওদের জন্য আমরা আলাদা আলাদা মন্ত্র কার্ড রয়েছে অল্টারনেট। তো এই যে এই জিনিসটা ভূতা এবং মন্ত্রর যে ভূত এবং মন্ত্রের যে একটা খেলা, এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক পপুলার, ওই কনটেক্সটটাকে ধরা। তারপরে যে আমার অপারেশন সেফ হাউস, এইটার গেমের কনটেক্সটটা কি? অপারেশন গেম সেফ হাউসটা যদি আমি দেখি, এখানে আমার 6টা কাবিলা আছে। পৃথিবী যখন ধ্বংসের শেষের দিকে যাবে তখন এই 6টা কাবিলা, যেমন এটা হচ্ছে গিয়ে বাঁশপট্টি, পাটকেল ঘাটি, ঢেউটিন গলি, পাটকেল ঘাটি, বাঁশপট্টি, বেদেপাড়া, জলডোবা, মালসাবাড়ি, বাংলাদেশি কনটেক্সটে নামগুলো দেওয়া। তো এই জিনিসগুলা একটা সময় কিন্তু মানুষকে টানবে যে মানে যখন দুনিয়া ধ্বংসের পথে, তখন কিন্তু মানুষ কাবিলায় বিভক্ত হয়ে যাবে। তো আমার গেমের মধ্যে এই জিনিসগুলো রাখার চেষ্টা করেছি। তখন চিন্তা হয় যে ফিউচার তো আল্লাহ দেখছি, উপরওয়ালা দেখছে, লেটস ডু দ্য ওয়ার্ক, কর্ম করে যাই।